একদিকে মধ্যবিত্ত মোক্তার পরিবারের আর্থিক অভাব, আর অন্যদিকে একটি পশুর প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসা। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিনী গল্পটি কি শুধুই একটি হাতির কাহিনী, নাকি এটি আমাদের হৃদয়ের এক গভীর অনুভূতির গল্প? নমস্কার বন্ধুরা, আমি অনিল, আর তোমরা দেখছ স্টুডি ইনফো। উচ্চ মাধ্যমিক 2026 এর নতুন সেমিস্টার সিস্টেমে তোমরা যারা পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য আদরিনী গল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা এই গল্পের এমন 30টি বাছাই করা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যা তোমাদের সেমিস্টার 3 পরীক্ষায় নিশ্চিতভাবে সাহায্য করবে। খাতা কলম নিয়ে তৈরি হয়ে যাও, কারণ আজকের ভিডিওটি হতে চলেছে তোমাদের জন্য একটি কমপ্লিট গাইড। কি 1. প্রশ্ন: আদরিনী গল্পের রচয়িতা কে? উত্তর: প্রভাত কুমার মুখোপাধ্যায়। 2. প্রশ্ন: জয়রাম মুখোপাধ্যায় পেশায় কি ছিলেন? উত্তর: বলরামপুর গ্রামের একজন নামকরা মোক্তার। 3. প্রশ্ন: জয়রাম কত টাকায় হাতিটি কিনেছিলেন? উত্তর: 500 টাকায়। 4. প্রশ্ন: হাতিটি কোন মেলা থেকে কেনা হয়েছিল? উত্তর: হরিহরের মেলা, সোনেপুর মেলা থেকে। 5. প্রশ্ন: হাতিটির মাহুতের নাম কি ছিল? উত্তর: গদাধর। 6. প্রশ্ন: গদাধর হাতিটিকে কি বলে ডাকত? উত্তর: বেটি বলে ডাকত। 7. প্রশ্ন: জয়রামের মেয়ের নাম কি ছিল? উত্তর: কল্যাণী। 8. প্রশ্ন: কল্যাণীর শ্বশুরবাড়ি কোন গ্রামে ছিল? উত্তর: কুসুমপুর গ্রামে। 9. প্রশ্ন: কল্যাণীর বিয়ের সময় আদরিনীকে কেন ব্যবহার করা হয়েছিল? উত্তর: পালকির বদলে হাতিতে চড়ে বরকনেকে পৌঁছে দেওয়ার জন্য। 10. প্রশ্ন: জয়রামের নাতনির নাম কি রাখা হয়েছিল? উত্তর: আদরিনী, হাতির নামানুসারে। 11. প্রশ্ন: জয়রামের বড় ছেলের নাম কি ছিল? উত্তর: অভয়। 12. প্রশ্ন: জয়রামের আর্থিক অবস্থা খারাপ হওয়ার প্রধান কারণ কি ছিল? উত্তর: মোক্তারি ব্যবসায় মন্দা এবং হাতির রক্ষণাবেক্ষণের বিশাল খরচ। 13. প্রশ্ন: আদরিনীর দৈনিক খোরাকি বাবদ কত খরচ হতো? উত্তর: প্রতিদিন প্রায় 1.5 থেকে 2 টাকা। 14. প্রশ্ন: জয়রামের স্ত্রী হাতিটিকে কি বলে সম্বোধন করতেন? উত্তর: আপদ বা সর্বনাশী। 15. প্রশ্ন: হাতিটিকে শেষ পর্যন্ত কার কাছে বিক্রি করার কথা হয়েছিল? উত্তর: প্রতিবেশী গ্রামের রায়বাহাদুর নীলকণ্ঠ রায়ের কাছে। 16. প্রশ্ন: নীলকণ্ঠ রায় আদরিনীকে কত টাকায় কিনতে চেয়েছিলেন? উত্তর: 300 টাকায়। 17. প্রশ্ন: বিক্রির দিন বিদায় নেওয়ার সময় আদরিনীকে ছোট নাতনি কি খেতে দিয়েছিল? উত্তর: একটি বাতাবি লেবু। 18. প্রশ্ন: আদরিনীকে যখন শিকল দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন জয়রাম কোথা ছিলেন? উত্তর: তিনি ঘরের কোণে মুখ ঢেকে কাঁদছিলেন। 19. প্রশ্ন: আদরিনী কেন নতুন মালিকের বাড়ি থেকে পালিয়ে এসেছিল? উত্তর: জয়রামের প্রতি গভীর মমতা এবং বাড়ির টানে। 20. প্রশ্ন: ফেরার পথে আদরিনী মাহুতকে কি করেছিল? উত্তর: সুর দিয়ে আলতো করে নামিয়ে দিয়ে সে বাড়ির দিকে দৌড়েছিল। 21. প্রশ্ন: ফিরে আসার পর জয়রাম নীলকণ্ঠ রায়কে কি বলেছিলেন? উত্তর: আমার বেটি ফিরে এসেছে, ও আর কোথাও যাবে না। 22. প্রশ্ন: গল্পের শেষে আদরিনী কোন রোগে আক্রান্ত হয়েছিল? উত্তর: অনাহার ও মানসিক শোকে সে অত্যন্ত দুর্বল ও অসুস্থ হয়ে পড়েছিল। 23. প্রশ্ন: জয়রামের বাড়িতে আদরিনী কত বছর ছিল? উত্তর: প্রায় 25 বছর। 24. প্রশ্ন: আদরিনীর মৃত্যুর সময় তার শিয়রে কে বসেছিল? উত্তর: স্বয়ং জয়রাম মুখোপাধ্যায়। 25. প্রশ্ন: হাতিটির অন্ত্যেষ্টিক্রিয়া কোথায় করা হয়েছিল? উত্তর: জয়রামের নিজ বাগানের এক কোণে। 26. প্রশ্ন: আদরিনী গল্পটি কোন পটভূমিতে লেখা? উত্তর: গ্রাম বাংলার মধ্যবিত্ত আভিজাত্য ও এক মোক্তার পরিবারের কাহিনী। 27. প্রশ্ন: জয়রামের মোক্তারি জীবনের শুরুতে তার মাসিক আয় কত ছিল? উত্তর: মাত্র 16 টাকা। 28. প্রশ্ন: হাতিটি ফিরে আসার পর গ্রামের লোকেদের প্রতিক্রিয়া কি ছিল? উত্তর: সবাই অবাক হয়েছিল এবং জয়রামের জেদ দেখে হাসাহাসি করেছিল। 29. প্রশ্ন: গল্পের প্রধান সুর কি? উত্তর: মানুষ এবং পশুর মধ্যে এক অম্লীন ও নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক। 30. প্রশ্ন: আদরিনী মারা যাওয়ার পর জয়রামের জীবনে কি পরিবর্তন এল? উত্তর: তিনি সংসারত্যাগী বৈরাগীর মতো হয়ে গেলেন এবং হাতির কবরের পাশেই সময় কাটাতেন।